সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো অ্যাডোবে ফটোশপ দিয়ে কিভাবে খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই টিউটোরিয়ালটি শুধুমাত্র তাদের জন্য যারা অ্যাডোবে ফটোশপে বেসিক জানা নেই। তাই চলুন আর দেরি না করে শুরু করা যায়। এই জন্য প্রথমে আপনি ফটোশপটি ওপেন করুন। এই ক্ষেত্রে আপনি অ্যাডোবে ফটোশপের যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। এখন এখানে যে ফটোটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেই ফটোটি এবং ব্যাকগ্রাউন্ড দুটি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ফাইলে ক্লিক করে ওপেন থেকে আপনার পিসির ড্রাইভ বা ফোল্ডার থেকে ফটোগুলো এখানে অ্যাড করুন। দেখুন, এটি একটি ফটো আর এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এই ফটোর আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করে এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব। তো ফটোটি আমরা এখানে অ্যাড করার পর দেখুন এখানে একটি লক আইকন দেওয়া আছে। মাউসের লেফট বাটন ক্লিক করলে লক আইকনটি উঠে যাবে। আবার সেম ভাবে ব্যাকগ্রাউন্ডের লক আইকন দেওয়া আছে, সেক্ষেত্রে মাউসের লেফট বাটন ক্লিক করলে লক আইকনটি উঠে যাবে। এখন যেহেতু আমরা ফটোটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, সেক্ষেত্রে ফটোটি খুব সুন্দরভাবে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার জন্য অনেক টুলস ব্যবহার করা যায়। যেহেতু আমরা বেসিক, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের কুইক সিলেকশন টুলস দ্বারাই সিলেকশন করে দেখাবো। দেখুন, কুইক সিলেকশন টুলস এখানে সিলেক্ট করার পরে কুইক সিলেকশন টুলস এর কিছু অপশন এখানে শো করছে। আমরা প্রথমে যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করতে থাকুন। দেখুন, যতক্ষণ না সুন্দরভাবে সিলেকশন হয়। দেখুন, আমার ফটোটি পুরোপুরি সিলেকশন হয়ে গেল, কিন্তু ফটোটির এই দুই সাইডে সিলেকশন হয়নি। এক্ষেত্রে আমরা এখানে দেখুন মাইনাস আইকন সিলেকশন টুলস আছে, সেটি আমরা সিলেক্ট করে এখানে একবার ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে। এখানে একবার ক্লিক করুন, সিলেক্ট হয়ে গেল। এখন যেহেতু আমরা পুরোপুরি সিলেকশন হয়ে গেছে, এখন আমরা এখানে একটি মেথড ইউজ করব। সেটি হলো মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং দেখুন এখানে একটি ফেদার নামের অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে ফেদার থেকে এখানে আমরা 2 দিব, 2 দিয়ে ওকে দিব। তাহলে আমাদের ফেদার অপশনটি বা মেথডটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ফটোটি পিএনজি ফরম্যাটে কনভার্ট করব। পিএনজি ফরম্যাটে কনভার্ট করার জন্য নিচে এখানে দেখুন একটি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করুন। তাহলে আমার ফটোটি পুরোপুরি পিএনজি ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে অ্যাড করব। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এই মুভ টুলটি দ্বারাই ব্যাকগ্রাউন্ডটি মুভ করে ড্র্যাগ করে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দেব। দেখুন, ফটোটি আমরা নিচে চলে গেল, অথচ ব্যাকগ্রাউন্ডটি তার উপরে আসলো। সেক্ষেত্রে আমাদের এখানে দেখুন দুটি লেয়ার হয়ে আছে, একটি হলো ব্যাকগ্রাউন্ড, উপরটি হলো ফটো। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিই, দেখুন সেটি তার নিজের অবস্থান পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়ে গেল। এখন আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটি বড় করব, বড় করার জন্য কিবোর্ডের Ctrl+T তে ক্লিক করুন। ক্লিক করার পর
আবার কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন দ্বারায় বড় ছোট করে বা আপনার সাইজ মতো করে নিয়ে অ্যাডজাস্ট করুন। দেখুন ব্যাকগ্রাউন্ডটি আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটি সেভ করার জন্য এখানে একটি টিক দেওয়া আছে, এখানে ক্লিক করুন, তার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেল। এখন আমাদের এই ফটোটি সেভ করার পালা। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করুন। সেভ অ্যাসে ক্লিক করার পর দেখুন এখানে সেভ অ্যাস টাইপ নামের একটি অপশন দেওয়া আছে। আমরা এখানে যদি এখন সেভ করি সেটি PSD PDD এই ফরম্যাটে সেভ হবে, কিন্তু আমরা JPEG ফরম্যাটে সেভ করব। সেক্ষেত্রে আমরা JPEG ফরম্যাটটি সিলেক্ট করে সেভে ক্লিক করব। তারপর দেখুন এখানে একটি কোয়ালিটির অপশন, মানে আপনি যে ফটোটি সেভ করতে চান তার কোয়ালিটি অপশন এখানে শো করবে। আপনি এখন কি রকম কোয়ালিটি রেখে ফটোটি সেভ করতে চান সেটি এখানে নির্ধারণ দিতে হবে। আমি বলবো ফটোটি লাস্ট ফাইল আকারে সেভ করুন। লাস্ট ফাইল আকারে সেভ করলে আপনার ফটোটির কোয়ালিটি ভালো থাকবে। তো আমি লাস্ট ফাইল আকারে সেভ করে ওকে দেব। তাহলে আমাদের ফটোশপে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজটি শেষ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।